Chapter 8, Simple and Compound Interest. Class 7 you have already learned about simple interest, but in this chapter we shall review simple interest and shall also learn about compound interest, the difference between simple and compound interest also. এই স্লাইডটাতে আমরা কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করব সিম্পল অ্যাজ ওয়েল অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্টের ওপর। ফার্স্ট ইজ প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল কথাটার মানেটা কি? দ্য মানি বরোড, মে বি লেন্ট অর মে বি ইনভেস্টেড ইজ কল্ড প্রিন্সিপাল। তার মানে যে মেন টাকাটার ওপর আমরা ম্যাথটাকে শুরু করব, সেই মানিটা মেবি ধার করা হয়েছে বা কাউকে দেয়া হয়েছে, যা হোক, মানে যে অ্যামাউন্টের ওপর ফার্স্ট আমি ম্যাথটাকে স্টার্ট করব সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। নেক্সট, ইন্টারেস্ট। দ্য অ্যাডিশনাল মানি পেড বাই দ্য বরোয়ার টু দ্য মানি লেন্ডার ইন লিউ অফ দ্য মানি ইউজড ইজ কল্ড ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে, সাপোজ তুমি কাউকে 100 রুপিস দিলে, এবার এই 100 রুপিস সে তোমাকে দুদিন পরে ফেরত দিয়ে দিল, তাতে তোমার কিন্তু কোনো লাভ হলো না, অ্যাকচুয়ালি যে তোমার কাছ থেকে ধার নিয়েছে তারই লাভ হলো। তাহলে এই জায়গাটাকে যাতে দুজনেই বেনিফিট হতে পারে তখন একটা টার্মস থাকে, সাপোজ 2%, সাপোজ 5%, সাপোজ 10%, মানে 100 রুপিসে 10 টাকা। তাহলে আমি যদি বলি 10% ইন্টারেস্টে আমি নিলাম 5 দিনের জন্য, তার মানে 5 দিন পরে আমাকে ও যে 200 রুপিস ধার নিয়েছিল সেই 200 রুপিস তো দেবেই, প্লাস 10% বলেছি, তা 10% মানে হচ্ছে প্রতি 100 টাকায় 10 টাকা করে, তার মানে আরও 10 আর 10 20 রুপিস, তার মানে 220 রুপিস আমাকে ফেরত দেবে। এই যে এক্সট্রা 20 রুপিস আমাকে ফেরত দিল, যে অ্যাডিশনাল মানিটা, দিস ইজ কল ইন্টারেস্ট। থার্ড ইজ অ্যামাউন্ট। দ্য টোটাল মানি পেড বাই দ্য বরোয়ার টু দ্য মানি লেন্ডার ইজ কল্ড অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে আফটার টাইম পিরিয়ড, মানে আমি বললাম 10 ডেজের জন্য নিয়েছি, এই 10 ডেজ পরে আমি তাকে ফেরত দিচ্ছি কি, তা সে আমাকে যে 200 রুপিস দিয়েছিল সেই 200 রুপিস আমি ফেরত দিচ্ছি, প্লাস তার সঙ্গে আমি অ্যাডিশনাল ফেরত দিচ্ছি ইন্টারেস্টটা। তাহলে এই টোটাল প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটো মিলিয়ে যে মানিটা হয় আমি ফেরত দিলাম, দিস ইজ কল্ড অ্যামাউন্ট। রেট, ইট ইজ দ্য ইন্টারেস্ট পেড অন রুপিস 100 ফর স্পেসিফাইড পিরিয়ড। ইন্টারেস্ট মানে কত পার্সেন্ট ইন্টারেস্টে আমাকে টাকাটা সে দেবে। এই যে 10% বলছি, তার মানে প্রতি 100 রুপিসে 10 রুপিস। 5% তার মানে প্রতি 100 রুপিসে 5 রুপিস। তাহলে এটা সবসময় স্পেসিফাইড হয় হচ্ছে একটা পিরিয়ড অফ টাইমে আর 100-এর এগেনস্টে। নেক্সট টাইম, ইট ইজ দ্য টাইম ফর হুইচ দ্য মানি ইজ বরোড অর ইনভেস্টেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ কেউ কারোর কাছ থেকে টাকা বড় করলে কিংবা কেউ ইনভেস্ট করলে সেটা একটা ইনফিনিট টাইমের জন্য হতে পারে না, সবসময় একটা ফিক্সড টাইম পিরিয়ড থাকে, ফর 2 ইয়ার্স, ফর 1 ইয়ার্স, ফর 3 ইয়ার্স। দেখবে ব্যাংকেও একটা টাইম লিমিট থাকে যে তুমি কত বছরের জন্য রাখছো, কারণ রেট অফ ইন্টারেস্টটা তোমাকে যেটা দেবে সেইটাও তার উপর ডিপেন্ড করে থাকে। ফিউ বেসিক কনসেপ্ট এগেন। সিম্পল ইন্টারেস্ট, এসআই, এটা হচ্ছে শর্ট ফর্ম, মানে সিম্পল ইন্টারেস্টকে আমি এসআই দিয়েও ডিক্লেয়ার করতে পারি। ইট ইজ দ্য ইন্টারেস্ট ক্যালকুলেটেড অন দ্য অরিজিনাল মানি অর প্রিন্সিপাল অ্যাট গিভেন রেট অফ ইন্টারেস্ট ফর এনি গিভেন টাইম। তার মানে আমি নির্দিষ্ট কিছু টাকা কারো কাছ থেকে বড় করলাম, সে টাকাটাকে আমি একটা রেট অফ ইন্টারেস্টে তার কাছ থেকে নেব ফর দ্য টাইম পিরিয়ড। এই যে টোটাল তিনটে কন্ডিশন হলো, আর মানে রেট অফ ইন্টারেস্ট, আই মানে টোটাল অ্যামাউন্ট বা প্রিন্সিপাল ভ্যালু, প্লাস টি মানে কত টাইমের জন্য, এটাকে যদি আমি 100-এর এগেনস্টে বার করি, কারণ রেট অফ ইন্টারেস্ট বলেছে, 100-এর এগেনস্টে যদি আমি বার করি তাহলে সেটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। তার মানে 1 বছর পরে বা 2 বছর পরে, হোয়াট এভার দ্য টাইম বিং, আমি যে টাকাটা একটা রেট অফ ইন্টারেস্টের এগেনস্টে তাকে এক্সট্রা পেড করব, আবার বলছি এক্সট্রা মানে অ্যাডিশনাল পেড করব, দিস ইজ কল সিম্পল ইন্টারেস্ট। আর এই সিম্পল ইন্টারেস্ট যখন প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে অ্যামাউন্ট, মানে যেটা আমি তাকে টোটাল ব্যাক করব। কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাব্রিভিয়েশন সিআই।
দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফাইনাল অ্যামাউন্ট অ্যান্ড দ্য অরিজিনাল প্রিন্সিপাল মানি, যেটা বড় করা হয়েছে, ইজ কল কম্পাউন্ড ইন্টারেস্ট। মজার ব্যাপারটা হচ্ছে এই কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু একটার ওপর আরেকটা জমে। কীরকম? সাপোজ ধরো তুমি 200 রুপিস নিয়েছো আমার কাছ থেকে, রেট অফ ইন্টারেস্ট আমি ধরলাম হচ্ছে 10 রুপিস। তাহলে একটা টাইম বিং আমি বললাম 3 দিন 4 দিন কি 5 দিন পরে, সেটা তুমি আমাকে ফেরত দেবে হচ্ছে 20 রুপিস, মানে 10 + 10 20 রুপিস অ্যাজ এ ইন্টারেস্ট, প্লাস 200 হচ্ছে আমার প্রিন্সিপাল। তাহলে 220 রুপিস, মানে টোটাল অ্যামাউন্ট তুমি আমাকে ফেরত দিচ্ছ। যে মুহূর্তে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে তার মানে এই 220 রুপিস তুমি আমাকে ফেরত দেবে না, এটাকেই তোমাকে আবার প্রিন্সিপাল ভ্যালু হিসাবে ধরতে হবে। তাহলে 220-র ওপর তারপর আবার 10% হবে, যেটা 10% হলো সেই 10% অ্যাড করে তার সঙ্গে কারেন্ট প্রিন্সিপাল অ্যামাউন্টটা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে কম্পাউন্ড আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে বেসিক ডিফারেন্স যেটা হচ্ছে, সিম্পল ইন্টারেস্টে আমার প্রিন্সিপাল ভ্যালুটা ফিক্স থাকে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপাল ভ্যালু একটা টাইম ডিউরেশনের পরে সেটা চেঞ্জ হয়ে যায়, তখন লাস্ট ইয়ারের অ্যামাউন্ট ভ্যালুটাই কনভার্টেড হয়ে যায় প্রিন্সিপাল অ্যামাউন্টে। নেক্সট, কনভার্সন পিরিয়ড, the time period after which the interest is added each time to form a new principal is called conversion period। এই জায়গাটাই আমরা বলছি একটা টাইম পিরিয়ড থাকে সবসময়, একটা যে যখন লোন নেওয়া হয় বা যখন একটা বড় করা হয়, ওই টাইমের পরে যেই ইন্টারেস্টটা ক্যালকুলেটেড হবে, সেই ক্যালকুলেটেড ইন্টারেস্টটা যখন নতুন প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে প্রতিবার অ্যাড হয়ে গিয়ে নিউ প্রিন্সিপাল বেরোবে, তখন সেটাকে বলা হয় কনভার্সন পিরিয়ড। এখানে দুটো টার্ম দেখবে, বড়োয়ার আর মানি লেন্ডার। এই দুটো কাকে বলে সেটাও বলে দিচ্ছি। বড়োয়ার মিনস আ পার্সন অর অর্গানাইজেশন দ্যাট টেকস আউট আ লোন ফ্রম এ ব্যাঙ্ক আন্ডার অ্যান এগ্রিমেন্ট টু পে ইট ব্যাক লেটার, টিপিক্যালি উইথ ইন্টারেস্ট। তার মানে আজকে আমি ধরো ব্যাংকের কাছ থেকে বললাম 1 লাখ টাকা ধার নেব, তাহলে আই অ্যাম দ্য পার্সন, অর্গানাইজেশন কি ব্যাংক থেকে নিচ্ছি এজ এ লোন, কিন্তু আমি লোনটা নেব তার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। আমাকে বলা হলো 10% পার অ্যানাম, তার মানে প্রত্যেক ইয়ারে 100 রুপিসে আমাকে 10 রুপিস করে দিতে হবে অ্যাজ এ ইন্টারেস্ট। এইটা ক্যালকুলেট করে যা টোটাল সিম্পল ইন্টারেস্ট বেরোবে সেইটার সঙ্গে আমি যে প্রিন্সিপালটা বড় করেছি টোটালটাকে জমা করে তাকে আমি অ্যাজ এ অ্যামাউন্ট হিসাবে দিয়ে দেবো। এই হচ্ছে আমি বড়োয়ার। আর এই যে আমি ব্যাংকের কাছ থেকে নিলাম, ব্যাংক হচ্ছে বেসিক্যালি হচ্ছে মানি লেন্ডার। তাই মানি লেন্ডার লেখা আছে, মানি লেন্ডার ইজ এ পার্সন হু লেন্ডস মানি হুইচ হ্যাজ টু বি পেড ব্যাক অ্যাট এ হাই রেট অফ ইন্টারেস্ট। বেসিক্যালি মানি লেন্ডার আর ব্যাংকের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ব্যাংক হচ্ছে একটা অর্গানাইজেশন যারা একটা মিনিমাম রেট অফ ইন্টারেস্টে টাকা তোমাকে দেবে, কিন্তু মানি লেন্ডার বেসিক্যালি হয় হচ্ছে পার্সন টু পার্সন, যারা ব্যক্তি বিশেষে মানে অ্যাজ পার্সন ওয়াইজ তোমাকে টাকা ধার দেবে, কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি থাকে। মানে ব্যাংক থেকে নিলে তোমার যেটা 5% ইন্টারেস্ট হবে, মানি লেন্ডারের কাছ থেকে সেটা 20% 30% এরকম রেট অফ ইন্টারেস্টে চলে যাবে। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য কিছু ফর্মুলা আমাদের লাগে। ফর্মুলাগুলো খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট যে ফর্মুলাটা সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা। সিম্পল ইন্টারেস্ট এসআইও আমি লিখতে পারি, আবার শুধু ইন্টারেস্ট আই দিয়েও আমি এটাকে ডিক্লেয়ার করতে পারি। এর ফর্মুলা হচ্ছে PRT বাই 100, হোয়ার পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে টাইম। তার মানে PRT বাই 100 করলে আমি পাবো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই ফর্মুলাটা থেকে যেহেতু এখানে তিনটে তোমার ভেরিয়েবল আছে পি আর টি, তাহলে আমি এখান থেকে পিও বার করতে পারবো, আরও বার করতে পারবো, টিও বার করতে পারবো। তাহলে মেন ফর্মুলা হচ্ছে এসআই অর আই ইজ ইকাল টু PRT বাই 100, whereas P is equal to I into 100 by RT, rate of interest R is equal to I into 100 by PT, আর টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 100 বাই PR। খেয়াল করে দেখো, যখন আমি প্রিন্সিপাল বার করছি বা টাইম বার করছি বা রেট অফ ইন্টারেস্ট বার করছি, ওপরের নিউমিনেটর পার্টে আই ইন্টু 100টা কমন, শুধু নিচের পার্টটা চেঞ্জ হচ্ছে। পি বার করলে নিচে হচ্ছে আর ইন্টু টি, মানে পিটা অফ, আর বাড়তে করতে গেলে পি ইন্টু টি মানে আর অফ,
আর টি বের করতে গেলে পি ইন্টু আর মানে টি অফ। তাহলে এই চারটে ফর্মুলা আমাদের যেন খুব ভালো করে মনে থাকে। নেক্সট হচ্ছে অ্যামাউন্ট, মানে সিম্পল ইন্টারেস্ট বার করার পরে আমি যখন টাকাটা ফেরত দেবো তখন শুধু তো ইন্টারেস্ট দিলে হবে না, তার সঙ্গে প্রিন্সিপাল ভ্যালুটাও আমাকে দিতে হবে। তাই অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস আই অর এসআই, মানে আমি যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা নিয়েছি তার সঙ্গে সিম্পল ইন্টারেস্টটা যোগ করে বের করে দেবো। এবার আই মানে আমি কি জানি, পিআরটি বাই 100। তাহলে পি প্লাস পিআরটি বাই 100, এটাকেই শর্টে আমি লিখতে পারি 1 প্লাস আর ইন্টু টি বাই 100 ইন্টু পি। তার মানে অ্যামাউন্টটা আমি পি প্লাস আই করেও বার করতে পারি, অর 1 প্লাস আর ইন্টু টি বাই 100 ইন্টু পি, এইভাবেও আমরা বার করতে পারি। ফর্মুলা ফর কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমি দেখেছি পি আর টি বাই 100। এখানে অ্যামাউন্ট যদি বার করতে হয় কম্পাউন্ড ইন্টারেস্টের আগে, তাহলে অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এই এনটা মানে হচ্ছে আমার নাম্বার অফ টাইম, মানে কত ইয়ারের জন্য। আমাকে সাপোজ বললো 5 ইয়ার্সের জন্য, তাহলে আমি প্রিন্সিপাল ভ্যালু বসাবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট বাই 100 লিখে পাওয়ার বসাবো সেই ইয়ারটা, মানে 5 ইয়ার্স। তার মানে হচ্ছে এন এর জায়গায় বসবে 5। আর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার নিয়ম হচ্ছে এ মাইনাস পি, তার মানে অ্যামাউন্টের থেকে যদি আমি প্রিন্সিপালটা বাদ দিই সেটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে একটা কথা বলার আছে, আমরা দু রকমভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে পারি। একটা হচ্ছে খুব লং প্রসেস, আর একটা হচ্ছে শর্ট প্রসেস। লং প্রসেস কি, সাপোজ আমাকে বললো 2 বছরের জন্য একটা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে, তাহলে প্রথমে আমাকে প্রথম ইয়ারের সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে, সেখান থেকে আমাকে অ্যামাউন্ট বার করতে হবে আফটার 1 ইয়ার সিম্পল ইন্টারেস্ট কত, সেই সিম্পল ইন্টারেস্টটাকে ধরে নিতে হবে প্রিন্সিপাল ভ্যালু, সেটাকে আবার সেকেন্ড ইয়ারে আমাকে আবার সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে, তার সঙ্গে আমাকে অ্যাড করতে হবে প্রিন্সিপাল ভ্যালু, করে আমার বেরোলো টোটাল একটা অ্যামাউন্ট। এবার সেখানে অ্যামাউন্টের সঙ্গে যদি প্রিন্সিপাল বাদ দিই তখন গিয়ে বেরোবে আমার সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট। তা এত কিছু না করে আমি স্ট্রেট ওয়েতে বার করতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, করে জাস্ট প্রিন্সিপাল ভ্যালুর সঙ্গে তুমি যদি এটাকে বাদ দিয়ে দাও তাহলেই কম্পাউন্ড ইন্টারেস্ট বের হবে। এবার ডিসিশনটা তোমার, তুমি লং প্রসেসে হাঁটবে না শর্ট প্রসেসে হাঁটবে, তবে শর্ট প্রসেসটাই আমরা মেনলি বেছে নিই। How long will it take a certain sum of money to triple itself at 13 whole 1/3% per annum simple interest? অঙ্কটা এখানে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে বার করতে হবে টাইম, কারণ হাউ লং। এখানে অলরেডি রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 13 হোল 1/3, যেটাকে মিক্সড ফ্র্যাকশনে যদি আমি থেকে কনভার্ট করি তাহলে 40/3% পার অ্যানাম হচ্ছে। আর এখানে একটা কন্ডিশন দিয়েছে সার্টেন সাম অফ মানি টু ট্রিপল ইটসেলফ, তাহলে আমি সাম অফ মানিটা ধরে নিচ্ছি এক্স, তাহলে অ্যামাউন্ট হলো 3x, যেটা এখানে বলেছে। তাহলে টোটাল ইন্টারেস্টটা কত হচ্ছে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল মানে 3x মাইনাস এক্স ইজ ইকাল টু 2x। ফর্মুলা আমি জানি টাইম ইজ ইকাল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। আই এখানে আমি বের করেছি 2x ইন্টু 100, পি এর ভ্যালু হচ্ছে এক্স, কারণ সাম অফ মানি এক্স ধরেছি, আর আর হচ্ছে 40/3। কাটাকুটি করে এটা আমি বের করলাম হচ্ছে 15 ইয়ার। নেক্সট, অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট ₹4050 অ্যামাউন্টস টু ₹4576.50 in 2 years. At the same rate of simple interest, how much would 1 lakh amount in 3 years? তাহলে একটা জিনিস দেখো, এখানে আমাকে দুটো কন্ডিশন বলে দিয়েছে। প্রথমটা বলেছে সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্টে 4050টা, যেটাকে আমি জানছি প্রিন্সিপাল, সেটা আমার অ্যামাউন্টে কনভার্ট হয়েছে, মানে টোটাল কত আমি পেয়েছি 4576.50। টোটাল ইয়ারটা বলেছে 2 ইয়ার্স, তাহলে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে 4576.50 থেকে যদি 4050 আমি মাইনাস করি তাহলে 526.50।
সিম্পল ইন্টারেস্ট আমি এখন ধরে নিচ্ছি হচ্ছে R%। তাহলে আমার R ইজুকাল টু I ইন্টু 100 বাই P ইন্টু T যদি করি, এখানে ভ্যালুগুলো আমি পরপর বসিয়ে দিলাম। এখানে I এর ভ্যালু বসালাম, P এর ভ্যালু বসালাম আর T এর ভ্যালু বসালাম। সলভ করে আমার বেরোচ্ছে 6.5%। এবার আমাকে বলেছে 1 লাখ মানে 1 লাখ অ্যামাউন্ট 23 ইয়ার্স। তাহলে এখন নিউ কেসটায় P ইজুকাল টু হচ্ছে 1 লাখ, আর হচ্ছে 6.5 আমি বার করেছি আগে, আর টাইম হচ্ছে 3 ইয়ার্স। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে নতুন কেসে? ফর্মুলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইজিক্যাল টু PRT বাই 100, P ইজিক্যাল টু 1 লাখ, R ইজিক্যাল টু 6.5, T ইজিক্যাল টু 3 বাই 100। সলভ করে 19500, এটা বেরোলো আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমাকে বলেছে কত অ্যামাউন্ট আলটিমেটলি হবে, তাহলে অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল ছিল 1 লাখ আর ইন্টারেস্ট বেরিয়েছে 19500। সলভ করে 119500। What sum of money invested at 7.5% per annum, simple interest for 2 years produce twice as much interest as rupees 9600 in 3 years 6 months at 10% per annum simple interest? এখানে দেখো দুটো কেস আছে। প্রথমটাই হচ্ছে প্রিন্সিপাল 9600, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10 ইয়ার্স আর টাইম হচ্ছে 3 ইয়ার্স 6 মান্থ। আর সেকেন্ড কেসটায় আমার যেটা R2 মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সেটা হচ্ছে 7.5 আর ইয়ার হচ্ছে 2 ইয়ার্স। এবার প্রথমটা থেকে আমি বের করব হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সেই সিম্পল ইন্টারেস্টটাকে আমি সেকেন্ড কেসে ইন্ট্রোডিউস করব। তাহলে প্রথমটায় P1 R1 T1 আমি পেয়ে গেছি, 3 ইয়ার্স 6 মান্থ মানে 3 হোল হাফ, যেটাকে বলে আসছে 7/2 ইয়ার্স। তাহলে ফর্মুলাটা হচ্ছে SI ইজিক্যাল টু PRT বাই 100, P এর ভ্যালু, R এর ভ্যালু, T এর ভ্যালু আমি বসালাম, বসিয়ে সলভ করে সিম্পল ইন্টারেস্ট বের করলাম 3360। সেকেন্ড কেসটায় সিম্পল ইন্টারেস্ট আমাকে বলেছে ফর 2 ইয়ার্স, তার মানে সিম্পল ইন্টারেস্ট যেগুলো বেড়ে সেগুলো সব পার অ্যানাম মানে 1 বছরের জন্য। তাহলে 2 ইয়ার্সের জন্য এটা ডবল হবে, তাই 6720। রেট অফ ইন্টারেস্ট আর টাইমটা আমি বের করে নিয়েছি, মানে যেটা দেওয়া আছে সেটাই। তাহলে এখানে P এর ভ্যালু বার করতে হবে, মানে কতটা অ্যামাউন্ট আমার আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। ফর্মুলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100/RT, ভ্যালুগুলো বসিয়ে সলভ করলে 44800। নেক্সট, ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার অন 6000 invested for 3 years at 10% per annum. Also find the sum due at the end of the third year. এখানে দেখো, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বলেছে সেহেতু প্রথমে আমাকে একটা ইয়ার শেষে কত পাবো আমি সেটা আমাকে বার করে নিতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের নিয়মই হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার যেটা আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে সেটা আমার নেক্সট ইয়ারে প্রিন্সিপাল হিসাবে যায়। তাহলে আমার এখানে ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল হচ্ছে 6000, রেট অফ ইন্টারেস্ট 10%, টাইম টেনিওর 1 ইয়ার, কারণ 1 বছর করে যাচ্ছে। সিম্পল ইন্টারেস্ট PRT বাই 100 করে আমি বেরোলো হচ্ছে 600। তাহলে এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার আমার টোটাল অ্যামাউন্ট কত? প্রিন্সিপাল অ্যামাউন্ট 6000, ইন্টারেস্ট 600, তাহলে 6600। সেকেন্ড ইয়ারে এইটাই হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট 6600, রেট অফ ইন্টারেস্ট যা আছে তাই থাকবে 10%, কারণ চেঞ্জ হয়নি, আর টাইম ইন ইয়ার 1 ইয়ার, মানে সেকেন্ড ইয়ারে আমার পড়লো। সিম্পল ইন্টারেস্ট PRT বাই 100 করে বেরোলো হচ্ছে 660। তাহলে সেকেন্ড ইয়ারের শেষে আমার অ্যামাউন্ট কত হচ্ছে? আমার সেকেন্ড ইয়ারে যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 6600 প্লাস এখন যেটা বেরিয়েছে 660, টোটাল 7260। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সেকেন্ড ইয়ারের পরে হচ্ছে এই টোটাল অ্যামাউন্ট থেকে আমি যদি আমার প্রিভিয়াস মানে একদম ফার্স্টে যে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল সেটা বাদ দিই, সেটাই হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 7260 মাইনাস 6000, 1260। থার্ড ইয়ারে এটাই হয়ে যাচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, এই 7260, মানে যেটা অ্যামাউন্ট হয়েছিল আফটার সেকেন্ড ইয়ার। রেট অফ ইন্টারেস্ট 10%, 10 ইয়ার 1 ইয়ার, কারণ একই বছর করে প্রত্যেকটা ইয়ারে আমি ধরেছি। তাহলে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে PRT বাই 100, ফর্মুলাতে ভ্যালুগুলো বসিয়ে 726। তাহলে থার্ড ইয়ারের শেষে আমার অ্যামাউন্ট কত হচ্ছে? আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 7260, তার সঙ্গে ইন্টারেস্ট হলো 726, দুটো অ্যাড করে 7986।
Calculate the amount and the compound interest on rupees 5,000 in 2 years when the rate of interest for successive years is 6% and 8% respectively. তাহলে সাকসেসিভ ইয়ার্স মানে ফার্স্ট ইয়ারে যদি 6% হয়, সেকেন্ড ইয়ারে সেই রেট অফ ইন্টারেস্টটাই হবে হচ্ছে 8%। ফার্স্ট ইয়ারে আমার অ্যামাউন্ট ছিল 5,000, রেট অফ ইন্টারেস্ট 6%, টাইম টেনিওর 1 ইয়ার, কারণ 2 ইয়ারের জন্য বলেছে, তাহলে প্রথমে আমি 1 বছর ধরলাম। সিম্পল ইন্টারেস্ট পিআরটি বাই 100 করে বেরোলো 300। তাহলে আফটার দ্য ফার্স্ট ইয়ার টোটাল অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে 5,000 প্লাস 300, 5,300। সেকেন্ড ইয়ারে এই 5,300টাই হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। সাকসেসিভ রেট বলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, টাইম টেনিওর 1 ইয়ার। পিআরটি বাই 100 করে 424 বেরোলো হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে সেকেন্ড ইয়ার শেষে আমার অ্যামাউন্ট হচ্ছে 5300 প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস 424 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট 5724। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাজ পার ফর্মুলা আমার টোটাল অ্যামাউন্ট মাইনাস যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ফার্স্টে ছিল মানে 5724 মাইনাস 5724। ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 2,000 ইন 2 ইয়ার্স অ্যাট 8% পার অ্যানাম। এখানে প্রথমে আমাকে ডিফারেন্সটা বার করতে গেলে একবার সিম্পল আর একবার কম্পাউন্ড দুটো ইন্টারেস্ট বার করতে হবে। তা প্রথমে পি হচ্ছে 2,000, রেট অফ ইন্টারেস্ট 8% অ্যান্ড টাইম হচ্ছে 2 ইয়ার্স। সিম্পল ইন্টারেস্ট পিআরটি বাই 100 করে 3200। যখন কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এক্ষেত্রে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা জানি পি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, কিন্তু এখানে যেহেতু আমি সেকেন্ড চ্যাপ্টারের অঙ্কটা করছি আমি প্রপার প্রসিডিওরে যাব, মানে প্রথমে সিম্পল ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার বার করব, তারপর সেকেন্ড ইয়ার, এরকমভাবেই যাব। তাহলে ফার্স্ট ইয়ারে আমার পি হচ্ছে 2,000, রেট অফ ইন্টারেস্ট 8%, টাইম টেনিওর 1 ইয়ার, সিম্পল ইন্টারেস্ট বেরোলো 1600। তাহলে আফটার ফার্স্ট ইয়ার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2,000 সঙ্গে 1600 অ্যাড করে 21600। এটাই সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল অ্যামাউন্ট, তার সঙ্গে রেট অফ ইন্টারেস্ট 8%, টাইম টেনিওর 1 ইয়ার করে সিম্পল ইন্টারেস্ট পিআরটি বাই 100-এ ভ্যালু বসিয়ে বেরোলো 1728। তাহলে সেকেন্ড ইয়ার শেষে আমার টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে? টোটাল অ্যামাউন্ট হচ্ছে 21600, মানে যেটা ছিল প্রিন্সিপাল অ্যামাউন্ট তার সঙ্গে যেটা সিম্পল ইন্টারেস্ট বেরোলো 1728 প্লাস করে 23328। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আসছে অ্যাজ পার রুল টোটাল প্রিন্সিপালের থেকে, মানে যেটা আমার অ্যামাউন্ট টোটাল বেরিয়েছে তার থেকে যদি আমি প্রিন্সিপালটা বাদ দিই তাহলে আমার বেরোবে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে 23328 থেকে 20000 বাদ দিয়ে আসছে 3326। তাহলে ডিফারেন্স কত? এখানে আমি দেখতে পাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্টটা বেশি, তাই কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট 2 ইয়ার্স পরে হচ্ছে 3328 মাইনাস 3200 বাদ দিয়ে 128। What sum of money will amount to rupees 9261 in 3 years at 5% per annum compound interest? এখানে অ্যামাউন্ট বলেছে 9261, রেট অফ ইন্টারেস্ট আর 5%, টাইম টি অর এন ইজ ইকাল টু 3, প্রিন্সিপাল অ্যামাউন্ট পি বার করতে হবে। অ্যাজ পার ফর্মুলা এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আমি প্রত্যেকটার ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করে বেরোলো 8000। তাহলে অ্যান্সার প্রিন্সিপাল ভ্যালু 8000। Next sum, what sum invested for rupees 1.5 years compounded half yearly at the rate 8% per annum will amount to rupees 140608? এখানে অ্যামাউন্ট আমি দেখতে পাচ্ছি 140608, রেট অফ ইন্টারেস্ট 8%, কিন্তু ম্যাথে বলেছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তাহলে বাই 2, তার মানে 4% হাফ ইয়ারলি হচ্ছে। এন এখানে 1/1/2 ইয়ার্স, মানে 1 ফুল হাফ ইয়ার্স। আমি এখানে যে কনভার্সন পিরিয়ডটা আছে সেখানে জানি যদি টোটাল ফুল 1 ইয়ার হয় তাহলে টাইম হচ্ছে 1। যদি কনভার্সন পিরিয়ড অনুযায়ী আমি যদি টাইম স্কেলটাকে ভাগ করি, মানে হাফ ইয়ারলি মানে 6 মান্থ করে ভাগ করি, তাহলে প্রথম 1 বছরের জন্য আমার কনভার্সন পিরিয়ড অর্থাৎ এন হচ্ছে 2, পরের হাফ ইয়ারের জন্য হচ্ছে 3, তখন টোটাল এনটা হয়ে যাচ্ছে 3। ঠিক সাইমেলটেনিয়াসলি 2 বছর হলে আমার হয়ে যাচ্ছে হাফ হাফ করে 4। আবার যদি কোয়ার্টারলি আমি ক্যালকুলেট করি তাহলে 4 মাস করে আমার 3টে আসছে, বা 3 মাস করে 4টে, সেই অনুযায়ী আমার কনভার্সন পিরিয়ড হবে। এখানে যেহেতু হাফ ইয়ারলি সেহেতু এন ইজ ইকাল টু 3, এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। টোটাল ভ্যালু বসিয়ে আমার ক্যালকুলেট করে আসছে 125000।
At what rate percent will rupees 2000 amount to rupees 2315.25 in 3 years at compound interest? Here P is equal to 2000, annual মানে অ্যামাউন্ট হচ্ছে 2315.25, in 3 years বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। অ্যাজ পার ফর্মুলা A is equal to P into 1 plus R by 100 to the power n, আমি ভ্যালু বসিয়ে এখানে ক্যালকুলেট করলাম। এখানে একটা জায়গায় এসে দেখবো আমি কাটাকুটি করে ওপরে আসছে 9261/8000 is equal to 1 plus R by 100 to the power 3। তাহলে আমি পাওয়ার অ্যান্ড কম্পোনেন্ট অনুযায়ী আমি যদি 9261/8000কে কিউবে কনভার্ট করতে পারি তাহলে কম আমার পাওয়ারটা সেম বলে বেস দুটো সেম হবে। সেই অনুযায়ী 9261-এর কিউব আর 8000-এর কিউব হচ্ছে 21/20। তাহলে দুদিকেই পাওয়ার কিউব বলে বেসটা 21/20 ইজ ইকাল টু 1 প্লাস আর বাই 100 হলো। ক্যালকুলেট করে 5%। সেম ইফ রুপিস 40,000 অ্যামাউন্টস টু রুপিস 46,305 in 1.5 years, compound interested payable half yearly, find the rate of interest per annum। এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট 40,000, অ্যামাউন্ট হচ্ছে 46,305, in 1.5 year, কনভার্সন পিরিয়ড অনুযায়ী আগে অঙ্কে জেনেছি এটা 3। রেট অফ ইন্টারেস্ট কত বার করতে হবে? ফর্মুলা A ইজ ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R/2/100 টু দি পাওয়ার n। R/2 হলো, যেহেতু এখানে আমাকে বলেই দিয়েছে পেয়েবল হাফ ইয়ারলি, সলভ করে একটা সময় আসছে 9261/8000 ইজ ইকুয়াল টু 200 প্লাস R/200 টু দি পাওয়ার 3। পাওয়ার অ্যান্ড বেসের যে ফর্মুলা আছে ঠিক সেই অনুযায়ী আমি এটাকে 21/20 টু দি পাওয়ার কিউব আর 200 প্লাস R/200 টু দি পাওয়ার কিউব করলাম। দুদিকেরই পাওয়ার সেম বলে বেস ইজ ইকাল টু বেস, সলভ করে আর ইজ ইকাল টু 10%। In what time will rupees 15625 amount to rupees 17576 at 4% per annum compound interest? Here amount is equal to 17576, principal 15625, rate of interest 4%, n বার করতে হবে। ফর্মুলা A is equal to P into 1 plus R by 100 to the power n, ভ্যালু বসিয়ে আমার একদিকে আসছে 17576/15625, আর রাইট সাইডে আসছে 1 plus 1/25 to the power n। 17576 আর 15625 এর আমি যদি এখানে ক্যালকুলেট করি, ফ্যাক্টরাইজ করলে দেখতে পাচ্ছি 26 এর কিউব আর 25 এর কিউব আসছে। রাইট সাইডে আছে 1 প্লাস 1/25, এটাকে সলিউশন করে আসছে 26/25। দুদিকেরই বেস সমান বলে পাওয়ার ইজ ইকাল টু পাওয়ার, মানে n ইজ ইকাল টু 3, তাহলে টাইম হচ্ছে 3 ইয়ার্স। রুপিস 16,000 ইনভেস্টেড অ্যাট 10% পার annum compounded semi-annually amounts to rupees 18522, find the time period the investment। প্রিন্সিপাল অ্যামাউন্ট 16,000, অ্যামাউন্ট 18,522, রেট অফ ইন্টারেস্ট 10% পার annum। সেমি অ্যানুয়ালি হলে এটা হাফ হয়ে যায়, তাহলে 5% কাউন্টেড হবে। এন আমি 6 মান্থ পিরিয়ড ধরে নিচ্ছি, কারণ যেহেতু সেমি অ্যানুয়ালি বলেছে। তাহলে A ইজ ইকাল টু P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, ভ্যালু বসিয়ে একটা জায়গায় আসবে 9261/8000 ইজ ইকাল টু 1 প্লাস 1/20। এটাকেও ক্যালকুলেট করলে আসছে 21/20 টু দি পাওয়ার কিউব অ্যান্ড 21/20 টু দি পাওয়ার n। তাহলে দুদিকেরই বেস সমান, সেই জন্য পাওয়ার ইজ ইকাল টু পাওয়ার হলো, মানে n ইজ ইকাল টু 3। এবার 3 হাফ ইয়ার্স, তার মানে হচ্ছে ক্যালকুলেটিভ কনভার্সন পিরিয়ড যদি আমি করি তাহলে 3টে মানে হচ্ছে হাফ হাফ হাফ, তার মানে 1.5 ইয়ার্স।